আচ্ছা, আমাদের কি মাঝে মাঝে ইচ্ছে করে না যে একদিন অন্তত সব কাজ ফেলে রেখে শুধু নিজের দিকেই তাকিয়ে বসে থাকি? কিন্তু পক্ষান্তরেই মনে হয় এই অগোছালো সংসারটা তো আমাকে ছাড়া অচল। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করতে করতে একটু ভিন্ন কিছু নিয়ে কথা বলতে ইচ্ছে হলো। অনেকেই বলে ঘর সামলাতে সামলাতে আমরা নাকি অলস হয়ে যাই, কিন্তু আমি মনে করি এই অলসতা আসলে আমাদের এক ধরনের বিশ্রাম। সারাদিন যে রান্না বান্না আর ঘর গোছানোর নিখুঁত ছক আমরা মাথায় নিয়ে ঘুরি, সেখানে একটুখানি আলসেমি না থাকলে তো পাগল হয়ে যেতাম। আমি এখন আর একঘেয়েমি নিয়ে নিয়ে কোনো অভিযোগই করি না, বরং একে উপভোগ করতে শিখেছি। এই যে সারা দিন বাসায় একা থাকা, এটাও তো একঘেয়েমি লাগা, তাই না? আমরা মেয়েরা আসলে ঘরের কাজ করতে করতে নিজের সাথে কথা বলতে শিখে যাই। সবাই বলে অন্যের জন্য রান্না করো, অন্যের জন্য বাঁচো, কিন্তু আমি বলি আগে নিজের শান্তিটা খুঁজে নিন। এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা কাউকে দেখানোর জন্য না, বরং নিজেকে ব্যস্ত রাখার জন্য। সারা দিন বাসায় একা থাকি, তাই এখন নিজেকে ব্যস্ত রাখার জন্য ভিডিও বানাই বা ভিডিও এডিট করি, তাহলেও নিজের অনেক সময় একাকিত্বটা এর ভিতরেই কেটে যায়। নিজেকে ব্যস্ত রাখার জন্য আমরা যে আসলে কত কি করি। রান্নার মশলা যেমন একটা আরেকটার সাথে মিশে চমৎকার স্বাদ তৈরি করে, আমাদের জীবনটাও এই ছোট ছোট কাজগুলো দিয়ে পরিপূর্ণ হয়। কোনো সাফল্যের দরকার নেই, দিন শেষে যদি এক কাপ চা নিয়ে শান্তিতে বসে থাকতে পারেন, সেটাই অনেক বড় জয়। আজকে এই পর্যন্ত, আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা আমার পেজে নতুন আছে অবশ্যই পেজটি ফলো করে একটা কমেন্ট করে লাইক করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।